কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখো হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো না। তো এখন আমি এই যে বানাচ্ছি হচ্ছে চা। তো দেখো এখানে বানাচ্ছি চা। তো আমি আর সোনা এখন চা খাবো, চাটা খেয়ে দে। তারপর হচ্ছে আজকে হচ্ছে একটু যাবো বনগাঁতে। তো কারণ শ্রুতির শরীরটা ভালো না, তো ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ভাজা আনতে দিয়েছিলাম একটা আমাদের পাড়ার একটা বোর কাছে, তো ওকে ও চলে এসে, তো ভাজাটা নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। এই যে সকালের খাবার চা আর ভাজা। তো এই চা আর ভাজাটা এখন আমি আর সানি খাবো। তোমরা দেখো ওয়েদারটা কতটা বাজে, এত বাজে ওয়েদার কি বলবো। মানে রোদ তো এই দুদিন ধরে বেরোচ্ছেই না, খুব বাজে ওয়েদার। আর দেখো এই যে চা আর ভাজা, আর এই যে ও শুয়ে রয়েছে, ওকে আমি এখনো ঘর থেকে বেরো করিনি আর বিছানাদারি কিছুই গোছাইনি। তো এখন ও আর আমি এটা খাবো, খেয়ে দে তারপর হচ্ছে কটা ভাত রান্না করবো। আর ওখানে যে বসে বসে কার্টুন দেখছে মোটু পাতলু। তো খাওয়া দাওয়া করে তারপর দুটো ভাত রান্না করবো ওর জন্য। আর ভাত দেখো, ভাত তরকারি সবই আছে, দেখো ভাতও আছে আর এখানে তরকারিও আছে কালকের, যেহেতু রাত্রে খাইনি তো সব কিছুই আছে। তো এখন হচ্ছে এটা খেয়ে তারপর ওর জন্য সানির জন্য কটা ভাত করব, করে ওকে খাইয়ে সোজায় বসো, সোজায় বসো। হ্যাঁ এটা গায়ে দিয়ে বসো, ঠান্ডা বাইরে, চাটা পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা চাটা খেয়ে নাও তারপর। আর চাটা দিচ্ছি হচ্ছে এই কারণে যে একটু গাটা যাতে গরম হয়, তো আর কিছুই না। তো চলো দেখতে থাকো। তো এখান থেকে একটু পায়েস এনে দিয়েছে, সেইটাকে চটকে চটকে কি করছে তার, দিয়েছে না হলো 1 ঘন্টা হয়ে গেল, খাওয়ার তো কোনো বালাই নেই। চটকে চটকে তার একদম দেখো পায়েসটার অবস্থা কি করেছে চটকে চটকে। আর যেহেতু ঠান্ডাকাল তো পায়েসটা জমে গেছে, তো তার অবস্থা এরকম। কার বিয়ে বাড়ি নিয়ে যাব না। আর যাই হোক, আমাদের আবার এই ঠান্ডায় সন্ধ্যেবেলা আবার বিয়ে বাড়ি আছে, তো যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। ওর বাবা যদি বাড়িতে আসে তাহলে যাব, আর ওর বাবা যদি বাড়িতে না আসে তাহলে যাব না। দেখি, বাবা মনে হয় বাড়িতে আসবে, তো আসবে 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 বলেছে না, তাহলে বিয়ে বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। তো দেখো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো এই যে যাচ্ছি এখন হচ্ছে বনগাঁয় যাব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো ওদেরটা কতটা বাজে। আর এই যে শ্রুতি এখানে যে নাচ করতে করতে যাচ্ছে, যেহেতু মানে বেরোনো হয় না বাড়ি থেকে, তো খুব আনন্দ পাচ্ছে ও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে এই যে হসপিটালে চলে গেছিলাম। তো ওইখানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ অনেক লাইন টাইন দিতে হয়েছে। মা যেহেতু ডিউটিতে যায়নি, তো অনেক লাইন টাইন দিয়ে আর কি ডাক্তার অবশেষে দেখিয়ে এই যে টোটোয় করে, মানে টোটোয় উঠে গেছি। তো ওই বাড়িতে যাব। তো এই যে বাড়ি এসে দেখি বাবা এই যে শুয়ে রয়েছে, আর এই যে পাশে আর কি মেয়ের খাবার টাবার এনে রেখেছে। মানে গিয়ে পরে ভিডিওটা করিনি, কিছুক্ষণ পর মানে হচ্ছে পাপাই ওকে নিয়ে আর কি গেছিলো দোকানে, তারপরে দোকান থেকে ওই খাবার নিয়ে এসছে। আর মা হলো যেহেতু ওই দিন রাম মন্দির প্রতিষ্ঠান ছিল, তো তার জন্য মার মাছ টাছ কিছুই রান্না করেনি। তো মা এই যে বাঁধাকপি আর এই যে গোবিন্দভোগ চালের আর কি খিচুড়ি বানিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপর জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে চলো যেতে যেতে দেখাচ্ছি। তো সেটা দেখতে গেলে ছাদে যেতে হবে। তো এই যে ছাদে উঠে গেলাম, তো চলো দেখায়। আর শ্রুতি ওই যে ওর মামার সঙ্গে রয়েছে ওখানে, ও ছাদের উপর উঠে গেছে আর কি হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের একটা বন্ধু বসে আছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে চলো দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ড্রাগন ফ্রুট গাছ। সবাই দেখেছো, কেউ দেখোনি সেরকম কোনো ব্যাপার না, সবাই অবশ্যই দেখেছো। কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমার ভাই লাগিয়েছে, আর এখান থেকে আমি একটা তুলেও নিয়ে চলে এসেছি বাড়িতে লাগাবো বলে। কোনটা ঠিক তুলে দিয়েছিল অতটা মনে নেই। তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে, আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে ফুল গাছটা
ফুল গাছটা তুলে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে ওর বাবা এসছে, আসার পর এই যে দেখো আমি ফাইনালি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই যে সেজে গুজে আর কি রেডি টেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সিম্পল মানে আর কি। আর এদিকে শ্রুতি, এদিকে আমি বলেছি ওর বাবাকে একটা ছবি তুলে দাও, তো ওর বাবা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর ওই যে দেখো এত সুন্দর করে সেজে টেজে কি হলো। তো কালকে হচ্ছে দেখলে যে আমি বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, তো বিয়ে বাড়িতে যাওয়ার সময় কি হয়েছে মানে ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলেইছিলাম, তো কারণ করতে পারিনি হচ্ছে কারণ বিয়েতে যখন বেরোবো রেডি হয়েছি, তোমরা দেখেছো রেডি হয়ে তখন ছবিও তুলছিলাম। তো তারপর বিয়ে মানে যখন বেরোবো তখন শুনি যে পুলিশ এসে গেছে। কারণ হচ্ছে যার বিয়ে ছিল তার হচ্ছে ওয়াইফের আর কি 18 বছর হয়নি, তো তার জন্য পুলিশ এসে গেছিলো। তো বিয়েটা আর কি হয়নি, হয়ে ওঠেনি, তার জন্য আর ভিডিও করিনি। কারণ সবার মন খারাপ ছিল, আর সেজে গুজে রেডি হয়ে গেছি, তো কেউ খেতে মানে মানে ওখানে গিয়ে যে খাবো আনন্দ করব সেটা তো কারোরই কোনো ছিল না, পুরো পাড়াটা সবাই আর কি। আর হলো তোমাদের দাদা তো বলছিল তুমি রান্না করো, বাড়িতেই খেয়ে নিই, আর যাবো না ওখানে। তো যেহেতু তারপরে সবাই বললো যে হচ্ছে খাবার দাবার তো যেহেতু করা হয়েছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে। তো তারপর গিয়ে গিফটটা দিয়ে মানে আর কি যার বিয়ে ছিল তার হাতে আর কি গিফট মানে দেওয়ার আর পাইনি, কারণ তাকে তো নিয়েই গেছে। তো মানে যে আর কি মামি ওনার হাতে গিফটটা দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছিলাম। তো ওখানে ভিডিও করার মানে ছবিও তুলিনি। তো ওখানে আর মন ছিল না যে ওখানে গিয়ে ভিডিও করি, কারণ সবার মন খারাপ ছিল। তো যাই হোক, তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে এখন হচ্ছে দুপুরবেলা আমি স্নান টান করে, আর তোমাদের দাদা হলো সকালবেলা বেরিয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি এখন দুপুরবেলা স্নান টান করে এই যে এখন একটু এসে বসলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কালকে ব্যাপারটা কি হয়েছিল। তো যাই হোক, তো চলো আপনারা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করছি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর হচ্ছে কি আর বলবো, কালকে ভিডিওটা পুরোটা করতে পারিনি। তো যাই হোক, কিছু মনে করো না কেউ। তো আর আশা করি পরে আরও সামনে অনেক বিয়ে আসছে, তো সেই বিয়ে বাড়িতে যাওয়ার ভিডিওগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুরের কাছে চাইবো এরকম কিছু না হয় যেন কারোর, কারণ বিয়েতে বসে গিয়ে সেখান থেকে উঠে যাওয়া, তার যতই হোক হচ্ছে 18 বছর না হোক, কারণ তার তো খুব খারাপ লেগেছে অবশ্যই, আর পাড়ার সকলেরই মন খারাপ, কারণ এরকম জিনিস আগে কখনো দেখিনি। তো যাই হোক, মানে অনেক লোকজন হয়েছিল, লোক নিমন্ত্রণ করেছিল। তো সেখান থেকে ওনাদের এত বড় একটা ক্রাইসিসে আর কি ওখানে গিয়ে আর ছবি ভিডিও নেওয়ার কোনো ইচ্ছেই হয়নি, যেহেতু পুলিশও ছিল। তো পুলিশ ছিল সেটা কোনো ম্যাটার করে না, তবুও মানে ওখানে সবার মানে আর কি চোখের জল চলে এসছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। আর চলো, আর সবাই আমার পাশে থেকো, এটাই মানে আর কি বলবো, ভিডিও লাস্টে এটাই বলার আছে।